হ্যালো বন্ধুরা, লো ব্যাক পেন অর্থাৎ কোমরের নিচের দিকটা ব্যথা। আপনারা অনেকেই এই সমস্যায় ভোগেন এবং এর জন্য অনেকেই ডাক্তারখানায় ছুটে যান। এই বিষয়টা নিয়ে দু চারটে কথা আপনাদের আজকে বলবো। বয়স 30-এর উপরে যারা বেশি ঝুঁকে কাজকর্ম করেন, অর্থাৎ চেয়ার টেবিলে একই রকম বসে থাকেন, অনেকক্ষণ সামনের দিকে ঝুঁকে থাকেন, বা বাবু হয়ে বা উবু হয়ে বসে থাকেন যারা বেশি, অথবা যারা ভারী কাজকর্ম করেন, অর্থাৎ ভারী ওজন তোলেন। আমাদের দেশে যারা ধান লাগান বা ধান কাটেন বা বাড়িতে বাসন মাজা কাপড় কাচার যে কাজ, সমস্ত এগুলো কিন্তু ঝুঁকে কাজ এবং এগুলোতে লো ব্যাক পেন হওয়ার চান্স কিন্তু বাড়ে। যাদের ওজন তুলনামূলক বেশি, বডি ওয়েট, তারাও কিন্তু কোমর ব্যথায় সমস্যায় পড়ে। তার কারণ কোমরের যে নর্মাল স্ট্রাকচার, নর্মাল যে ভার্টিব্রাল কলাম, তার উপর এক্সট্রা ওয়েট একটা প্রেশার ক্রিয়েট করে না হয়। মেকানিজম কি আপনারা জানেন? কোমরের বা মেরুদণ্ডের ইংরেজি নাম হচ্ছে ভার্টিব্রাল কলাম। এই ভার্টিব্রাল কলামের মধ্যে দিয়ে একটা জিনিস নেমে আসে ওপর থেকে নিচে, তার নাম হচ্ছে স্পাইনাল কর্ড, অর্থাৎ সুষুম্না যাকে আমরা বাংলায় বলি। সমস্ত নার্ভ কিন্তু তৈরি হয় ব্রেন থেকে স্টার্ট হয়, তারপরে ঘাড় হয়ে, পিঠ হয়ে, কোমর হয়ে স্পাইনাল কর্ডে নেমে আসে ওপর থেকে নিচে। এই স্পাইনাল কর্ড থেকে বিভিন্ন নার্ভ বেরিয়ে আসে, ঘাট থেকে যেমন হাতের নার্ভ গুলো বেরিয়ে আসে, কোমর থেকে পায়ের নার্ভ গুলো বেরিয়ে আসে। তো কোনো কারণে কোমরের মধ্যে বা ঘাড়ের মধ্যে যদি স্পাইনাল কর্ডের উপর প্রেসার পড়ে, তাহলে সেই জায়গাতে ব্যথা হয়, বা সেখান থেকে নার্ভ গুলো বেরিয়ে আসছে সেই জায়গাগুলোতে কোনো রকম সমস্যা হতে পারে, যেমন অবশ হয়ে যেতে পারে, ঝিনঝিন করতে পারে, ব্যথা হতে পারে, বা সেই নার্ভ দিয়ে হাতে বা পায়ের সব জায়গাতে সেন্সেশন বা অন্যান্য সাপ্লাই যাচ্ছে, সেই জায়গাগুলোতে দুর্বল হয়ে যেতে পারে, পাওয়ার লস হতে পারে। এই হচ্ছে বেসিক মেকানিজম। এবার এটা বিভিন্ন কারণে হতে পারে। সবচেয়ে কমন যেটা আপনারা শুনেছেন, ডিস্ক প্রোল্যাপস। ডিস্কটা কি জিনিস? এই যে বললাম ভার্টিব্রাল কলাম, ভার্টিব্রাল কলামের ছোট ছোট যে অংশগুলো থাকে, যেগুলো দিয়ে ভার্টিব্রাল কলাম তৈরি হয়, তাকে বলে ভার্টিব্রা। ওই যে ছোট ছোট দুটো ভার্টিব্রা, অর্থাৎ কশের উকা, সেই দুটোর মাঝখানে একটা ডিস্ক থাকে, একটা অপরটার সাথে যুক্ত করে রাখতে সাহায্য করে। এবং ওই ডিস্কটা থাকে বলেই আমরা সামনের দিকে ঝুঁকতে পারি, বডি ডান দিকে বাঁ দিকে কোনার দিকে মুভমেন্ট হয়। কারণ হাড়ের তো কোনো মুভমেন্ট হয় না। হাড়ের মুভমেন্ট কিসের মাধ্যমে হয়? জয়েন্টের মাধ্যমে। তো জয়েন্টের কাজটা করে ওই ডিস্কটা। কোনো কারণে এই ডিস্ক যদি ড্যামেজ হয়, সেটা যদি স্পাইনাল কর্ডকে প্রেসার দেয়, তাকে আমরা বলি ডিস্ক প্রোল্যাপস। নাম শুনেছেন? খুব কমন এই সমস্যা। ক্যানাল স্টেনোসিস, ভার্টিব্রাল কলামের মধ্যে যে ক্যানাল দিয়ে স্পাইনাল কর্ড নেমে আসে, সেই ক্যানালটা কোনো কারণে সরু হয়ে গেলে স্পাইনাল কর্ডের উপর প্রেসার পড়ে। নেক্সট হচ্ছে ফ্র্যাকচার। বয়স হয়ে যাওয়ার কারণে যেটা কমনলি হয় তাকে বলে অস্টিওপোরোসিস। হাড় ক্ষয়ে যায়, হাড় ভঙ্গুর হয়ে যায়। হাড় ক্ষয়ে গেলে দুর্বল হাড় যে কোনো সময় সামান্য ধাক্কা লাগলে বা না লাগলেও অনেক সময় ফ্র্যাকচার হয়ে যেতে পারে, বা কোনো জায়গাতে অ্যাক্সিডেন্ট হলো, ফ্র্যাকচার হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে আর্থ্রাইটিস। বিভিন্ন রকম আর্থ্রাইটিস আপনারা জানেন। তার মধ্যে সবচেয়ে কমন যেটা আমাদের কোমরকে এফেক্ট করে বা ঘাড়কে এফেক্ট করে, সেটা হচ্ছে যে অ্যাঙ্কাইলোসিস স্পন্ডিলোসিস। যাদের থাকে তাদের ইনভলভ হতে পারে। স্পাইনাল কর্ডে কোনো টিউমার হতে পারে, কোনো রকম ইনফেকশন হতে পারে। এগুলো তো গেল মোটামুটি ভার্টিব্রাল কলাম এবং স্পাইনাল কর্ডের সমস্যা। এছাড়াও কিছু সমস্যা আছে যেটা ভার্টিব্রাল কলাম বা স্পাইনাল কর্ডের সমস্যা নয়, কিন্তু কোমর ব্যথা হতে পারে। সেগুলো কি কি?
মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কিডনি স্টোন বা ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন। নেক্সট হচ্ছে কনস্টিপেশন, পায়খানা যাদের শক্ত হয়, কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাদের কোমর ব্যথা হতে পারে। অ্যাডভান্স প্রেগনেন্সি ধরুন থার্ড ট্রাইমেস্টার চলছে, পেট ভারী হয়ে এসছে, কোমর ব্যথা হতে পারে। সেটা কিন্তু কোনো স্পাইনাল কর্ডের বা ভার্টিব্রাল কলামের সমস্যা না, প্রেগনেন্সি ন্যাচারাল ফেনোমেনন। অনেকে ভয় পেয়ে যাবে। এমন হচ্ছে কোনো ওভারিয়ান প্রবলেম, মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয়ে কোনো রকম সমস্যা যদি হয়, সেটাও পেছন দিকে ব্যথা হতে পারে। অ্যাপেন্ডিসাইটিসের পেনও অনেক সময় পেছন দিকে হতে পারে। তো আশা করি মোটামুটি এর থেকে আপনারা একটা ধারণা পেলেন যে কোমরে ব্যথার মেন কারণ কি। আপনারা সায়াটিকা বলে একটা সমস্যার নাম শুনেছেন। আমাদের কোমর থেকে যে নার্ভ নেমে আসছে, সায়াটিক নার্ভ কোমর থেকে পায়ে আসছে, তার উৎসস্থলে কোনো রকম প্রেসার পড়ার জন্য কোমরে ব্যথা এবং পায়ে ঝিনঝিন হয়। এই সমস্যা নিয়ে বহু পেশেন্ট কিন্তু ডাক্তারবাবুকে কনসাল্ট করতে আসে। কোমরের ব্যথা তো বিভিন্ন রিজনে হতে পারে, আপনারা শুনলেন, কিন্তু কখন ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিতে, ফ্ল্যাক্স সাইন কি, কোমর ব্যথায় এমন কিছু সাইন এন্ড সিমটম অর্থাৎ লক্ষণ আছে যেগুলো যদি থাকে তাহলে ইমিডিয়েট ডাক্তার, ইমিডিয়েট, কোন রকম লেট করা যাবে না। সেগুলো কি? জ্বর, ধরুন কোমর ব্যথা হচ্ছে কয়েকদিন ধরে, কিন্তু মাঝে মাঝে জ্বর আসছে, সেটা অল্প হোক বেশি হোক ফেলে রাখা যাবে না। ওখানে কোনো রকম ইনফেকশন সোর্স থাকতে পারে, যেটা কিন্তু অ্যান্টিবায়োটিক বা অন্য রকম ভাবে ট্রিটমেন্ট না করলে পরবর্তীকালে সমস্যা হবে না। ওয়েট লস, কোমর ব্যথা আছে ঠিক আছে, ধীরে ধীরে দেখা যাচ্ছে কয়েক মাসে 5-7 কেজি ওজন কমেছে, এটা ফেলে রাখা যাবে না। কোন রকম লুকিয়ে থাকা টিবি হতে পারে, কোনো জায়গায় কোনো ক্যান্সারও হতে পারে। বলে রাখা ভালো, প্রোস্টেট ক্যান্সার বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে কোমর ব্যথার কিন্তু একটা বড় কারণ। কেননা অনেক সময় প্রোস্টেট ক্যান্সার ছড়িয়ে পড়ে এবং কোমরের যে হাড় থাকে, ব্লিডিং, পেচ্ছাপের জায়গা দিয়ে বা পায়খানার জায়গা দিয়ে কোনো রকম ব্লিডিং হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কোমর ব্যথা বসে। এই জায়গাটা কিন্তু অ্যাটেনশন দিতে হবে। সাডেন কোমর ব্যথা, সকালবেলা সম্পূর্ণ ভালো ছিলাম, কোনো প্রবলেম ছিল না, হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছিলাম, হঠাৎ একটা নিচ থেকে জিনিস তুলতে গেলাম, ক্যাচ করে লাগলো, সেই থেকে এমন কোমর ব্যথা বিছানায় শুনছে। সেই এই যে সাডেন অনসেট সিভিয়ার লো ব্যাক পেন, ইমিডিয়েট ডাক্তারখানায় যেতে হবে। কেননা মেবি কোনো জায়গাতে এমন কিছু একটা হতে পারে, এটা সার্জিক্যাল ইমার্জেন্সি অপারেশন করতে হতে পারে, কোনো ডিসপ্রোলাপস হতে পারে বা কোনো রকম প্রবলেম হতে পারে। সাডেন ট্রমা, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, গাড়িতে এসে মারল, কিংবা হোঁচট খেয়ে পড়ে গেল, আগে কোনো কোমর ব্যথা ছিল না, সেই থেকে আরম্ভ হলো, এটা দেখা যাবে না। কোনো রকম ফ্র্যাকচার হতে পারে, কোনো লিগামেন্ট টিয়ার হতে পারে। কোমর ব্যথা আসে আছে, তার সঙ্গে দেখা যাচ্ছে পেচ্ছাপ পায়খানার কন্ট্রোলটা নষ্ট হয়ে যাচ্ছে। মেডিকেল ভাষায় আমরা বলি বাওয়েল ব্লাডার ইনকন্টিনেন্স। পেচ্ছাপ নিজে নিজে হয়ে যাচ্ছে, কিংবা করতে গেলে আটকে যাচ্ছে, পায়খানা ঠিকঠাক হচ্ছে না, বা করতে গেলে আটকে যাচ্ছে বা নিজে নিজে হয়ে যাচ্ছে। এরকম সমস্যা যদি কোনো কোমর ব্যথা থাকে তাহলে কিন্তু ইমিডিয়েট ডাক্তারখানায় যেতে হবে। এই পয়েন্টগুলো আপনারা ভালো করে নোট করবেন। এগুলো হচ্ছে কোমর ব্যথার রেড ফ্ল্যাগ সাইন। কোমর ব্যথা হলে কি করবেন? ইমিডিয়েট ডাক্তারখানায় যাবেন, কনসালটেন্টের সাথে আলোচনা করবেন কিভাবে কোমর ব্যথাকে ট্রিটমেন্ট করা যায়। আপনারা জানেন কোনো ব্যথা হলেই পেন কিলার, অনেক ক্ষেত্রে কোমর ব্যথায় স্টেরয়েডকেও ব্যবহার করা হয়, স্টেরয়েডের রোলও আছে অনেক জায়গায়। নেক্সট হচ্ছে মুভমেন্ট রেস্ট্রিকশন, অর্থাৎ কিছু কিছু মুভমেন্ট যেগুলো করলে কোমরে ব্যথা বাড়বে। ঝুঁকে কোনো কাজ করা, যারা ঝুঁকে কোনো কাজ করেন, অর্থাৎ ঘর মোছা, বাসন মাজা, ইন্ডিয়ান প্যানে বসা, ধান তোলা, ধান কাটা, অ্যাভয়েড করতে হবে। সাইক্লিং করা, সিঁড়ি দিয়ে বেশি ওঠানামা করা, যতটা কম সম্ভব চেষ্টা করবো। একটা কথা বলে রাখি, অ্যাকিউট পেন সিচুয়েশনে কিন্তু ফিজিওথেরাপি করা চলবে না।
বেসিক্যালি কোমর ব্যথা একটা পর্যায়ে ফিজিওথেরাপি রোল আছে, কিন্তু অ্যাকিউট পেইনফুল কন্ডিশনে ফিজিওথেরাপি করতে গেলে কিন্তু ব্যথা ডেফিনেটলি বাড়বে, আপনারা করবেন না। নেক্সট হলো ওয়েট লিফটিং। যারা ভারী ওজন তোলেন, বস্তা বন কিংবা জিম করেন, কোমর ব্যথা যদি থাকে আপনাকে ওয়েট লিফটিং এর জন্য একটু অ্যাভয়েড করতে হবে। এই ধরনের কিছু কিছু মুভমেন্ট রেস্ট্রিকশন, হ্যাঁ, যাদের খুব বেশি কোমর ব্যথা আছে কিছুদিনের জন্য ওয়াকিং জগিং একটু অ্যাভয়েড করুন, ব্যথা কিন্তু বাড়তে পারে। পেইন কিলার, স্টেরয়েড, লাইফস্টাইল মডিফিকেশন, মুভমেন্ট রেস্ট্রিকশন করেও যদি কোমর ব্যথা না কমে বা অন্যান্য তার যদি আদার ইন্ডিকেশন থাকে, তাহলে কিন্তু সার্জারিও করতে হতে পারে। এ ব্যাপারে আপনাকে স্পাইন সার্জন বা অর্থোপেডিক সার্জন বা নিউরো সার্জনরা গাইড করতে পারে। ডেফিনেটলি সার্জারি একটা জায়গা আছে। থ্যাংক ইউ।